আসসালামু আলাইকুম এসএসসি 27 এবং এসএসসি 28 এর যারা আছো ওয়েলকাম টু চ্যাপ্টার অ্যানালাইসিস। ওয়ার্ডটা মিস করে গেছে। চ্যাপ্টার অ্যানালাইসিস ফাইনাল বস। সো এই প্লেলিস্টের মধ্যে আমরা অ্যাকচুয়ালি কি করি, যে কোনো একটা চ্যাপ্টারে কি কি আছে, সিকিউর জন্য কি আসবে, এমসিকিউতে কি আসবে, কি পরিমাণ ইম্পর্টেন্ট, বেসিকের জন্য, স্কুলের জন্য, বোর্ডের জন্য, যাবতীয় যত কোয়েশ্চেন থাকতে পারে আমরা সব এই একটা ভিডিওর মধ্যে অ্যান্সার করব। সো অ্যান্ড ভিডিওর শেষে আমরা একটা পিডিএফ দিব, যেই পিডিএফটা শেষ করতে পারলে তোমার এই চ্যাপ্টারটা একদম ভালো মতো শেষ। সো কথাবার্তা না বাড়ে আমি সোহানুর রহমান শুরু করি। এই চ্যাপ্টারে অনুশীলনী আছে দুইটা, 10.1, 10.2। 10.1 এর মধ্যে আমরা পড়ি 1 প্লাস এক্স এর পাওয়ার এন, এটার দ্বিপদী বিস্তৃতি। 10.2তে পড়ি এ প্লাস এক্স এর পাওয়ার এন, এটার দ্বিপদী বিস্তৃতি। তাই তো, এই দুইটাই তো পড়ি। আচ্ছা, এখন সিকিউতে টপিক কি কি আসতে পারে? প্রথম কথা, বিস্তৃতি করা আসে, মানে একটা দ্বিপদী বিস্তৃতি দিয়ে বলে এটারে বিস্তৃত করো। দেন আমাকে বলে যে একটা দ্বিপদী বিস্তৃতির ধ্রুবক পদ বের করো। ধ্রুবক পদের আরেকটা নাম আছে এক্স মুক্ত পদ। এটার এক্স মুক্ত পদ কততম, কোনটা। দেন যে কোনো একটা র্যান্ডম তম পদ, পঞ্চম পদ, ষষ্ঠ পদ, অর্থাৎ আর প্লাস 1 তম পদ বের করতে বলে। ঠিক আছে, এরপরে আমাকে বলা হয় যে সহগ হতে মান নির্ণয়, অর্থাৎ বলে দেয় যে এই দ্বিপদী বিস্তৃতির পঞ্চম পদের সহগ 320, তাহলে এ এর মান নির্ণয় করো। ধরতে পারছো কি বলছি, কোন কোয়েশ্চেন? ওই টাইপের কোয়েশ্চেন। সহগ সমীকৃত করে কিছু ম্যাথ আছে, অর্থাৎ বলে দেয় একটা দ্বিপদী বিস্তৃতি সমান হইল এ প্লাস বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার, তাহলে এ বি সি এর মান নির্ণয় করো। আসন্ন মান নির্ণয় করা, অর্থাৎ একটা দ্বিপদী বিস্তৃতি ইউজ করে 1.01 এর পাওয়ার 3, এইটার 3.4 পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। প্যাসকেল দিয়ে কোয়েশ্চেন আসে, বাট এটা কতে আসে? প্যাসকেলের কোয়েশ্চেন সর্বোচ্চ ক, মানে 2 মার্কের জন্য। এবং মধ্যপদের কোয়েশ্চেন কঠিন করলে আসতে পারে, রেয়ার এটা। ঠিক আছে, এটা রেয়ার, ওইটা নিচের জায়গাটা দেখা যায়। সো এই হলো আমাদের কোয়েশ্চেন। ইম্পর্টেন্সের দিক দিয়ে তমপদ, ধ্রুবক পদ, সহগ হতে মান, সহগ সমীকৃত এবং আসন্ন মান, এগুলা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবার এমসিকিউর জন্য সেম, পদ নির্ণয় করা, তমপদ নির্ণয় করা, ধ্রুবক পদ, মধ্যপদ এবং সহগ নির্ণয়। অর্থাৎ বড় কোয়েশ্চেনগুলো না, এইগুলারই শর্ট ভার্সন। অর্থাৎ এই দ্বিপদী বিস্তৃতিটার 5তম পদ কত, দেন তোমার ওই 5তম পদের সহগ কত, সহগ নির্ণয় করতে বলে। মধ্যপদ কত, মধ্য মধ্যপদ কততম, মধ্যপদটা কত, এই টাইপের কোয়েশ্চেন আসে। এরপরে ইম্পর্টেন্সে যদি আসি, এই চ্যাপ্টারটা বেসিকের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটা স্কুলের জন্যও খুবই ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটা বোর্ডের জন্যও খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা বাদ দেয়া যাবেই না। এইটা অসীম ধারা, ভেক্টর, স্থানাঙ্ক জ্যামিতি, এগুলো বাদ দেওয়া যাবেই না, কোনোভাবেই না। সো বুঝতে পারছি এটা ইভেন বেসিকের জন্য ইম্পর্টেন্ট, কারণ এটা ইন্টারমিডিয়েটে আরো বেশি লাগবে। ইন্টারমিডিয়েটে আবার পড়বা দ্বিপদী বিস্তৃতি, এটার ইউজেজ অনেক আছে। সিকিউ আসার পসিবিলিটি অনেক, একটা পাইতেছই। এমসিকিউ আসার পসিবিলিটি 3টা, মিনিমাম 2টা। বুঝাইতে পারছি? এখন আমি যদি বলি যে ভাই এই চ্যাপ্টারে আমার একটু ক্লাস দেন, এই চ্যাপ্টার আমি পারি না, এই চ্যাপ্টারটা আমার করা লাগবে। সো সুন্দর মতো চ্যানেলে ঢুকবা, ঢুকার পর আমার একটা প্লে লিস্ট আছে, হায়ার ম্যাথ আলটিমেট ওয়ান শট সিরিজ, এটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে কিছুদিনে। সো এইটার মধ্যে দেখো দ্বিপদী বিস্তৃতির ক্লাসটা দেয়া আছে, এটার মধ্যে সিকিউ এমসিকিউ যা যা লাগবে আমি সব একবারে পড়াই দিছি। ঠিক আছে, বুঝতে পারছি? সো এটা দেখে নিও। আর পিডিএফ এর কথা যেটা বলছিলাম, এই যে চ্যাপ্টার 10 বাইনোমিয়াল এক্সপেনশন, প্রথমে একটা হিট ম্যাপ, কোন টপিক থেকে কোন বোর্ডে কতবার কোয়েশ্চেন আসছে, যেটা দেখে অ্যানালাইসিস তুমি নিজেই করতে পারবা, তোমার আমার লাগবে না। দেন আমার টাইপ ওয়াইজ সিকিউ এমসিকিউ, এই পিডিএফ এর সবচেয়ে সুবিধা হলো টাইপ ওয়াইজ সিকিউ এমসিকিউটা। এই হলো এমসিকিউ, এগুলো নিজে নিজে সলভ করবা, না পারলে আমি তো আছি। আর এই হলো সিকিউ, এগুলো করলেই তোমার ডান। এই পিডিএফটা কই থাকবে? এসএসসি 27 এর গ্রুপে থাকবে, এসএসসি 28 এর গ্রুপে থাকবে। সো ডেসক্রিপশনে গ্রুপ লিংক থাকবে, তুমি গ্রুপে ঢুকবা, ঢুকার পর পোস্ট করা থাকবে, যেই দিন ভিডিওটা আপলোড হবে ওই দিনই পোস্ট হবে যে এটার পিডিএফটা দেয়া হলো। 27 এর মানুষজন 27 এর গ্রুপে, 28 এর মানুষজন 28 এর গ্রুপে। এবং 27 এর মানুষজন, পরীক্ষা তো বেশি দিন নাই, এলআরবি লঞ্চ হয়ে গেছে, এনরোল করে ফেলো আজকেই, ডিসকাউন্ট কিন্তু চলে যাবে। সো এলআরবির মধ্যে আমরা সব জিনিস কম্প্যাক্ট ভাবে পড়ায় রাখছি, এক্সাম থেকে শুরু করে এভরিথিং, এনিথিং ইউ ওয়ান্ট, সব কিছু এটার মধ্যে আছে।
সো এটা এনরোল করে ফেলবা। এখন 28 মন খারাপ করো না যে ভাই আমাদের জন্য কি আছে, তোমাদের জন্য কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম তো আছেই, যার মধ্যে আমরা সবকিছু একদম কি ডিটেলসে পড়ায় রাখছি। এলআরবিতে আমরা কম্প্যাক্ট ওয়েতে পড়াইছি, সময় কম, বাট এটার মধ্যে তো একদম বেসিক থেকে অ্যাডভান্স সব পড়ানো আছে। সো নেক্সট ভিডিওর আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকি। আল্লাহ হাফেজ।